اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমউদ্দিন একাডেমির অনন্য কারনামা ছোটদের আরবি শিক্ষা সিরিজ না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দর্স 11। তো শুরুতেই দেখি আমরা এখানে আলিফ, এখানে 4টা জিনিস রয়েছে। প্রথমত হরফের চিহ্ন বা আকৃতি, এটা হলো এই হরফটির চিহ্ন বা আকৃতি। এরপর এখানে দেওয়া আছে এই যে আলিফ লেখা আছে, এই যে এটা হলো হরফের আরবি নাম বা হিজ্জা। এরপর হরফের বাংলা নাম। আর এখানে যেটা দেওয়া আছে এটা হলো এই হরফে মদের পরিমাণ। তো এই হরফটির মদের পরিমাণ 0 তথা এই আলিফে কোনো টান হবে না। আলিফ আলিফ আলিফ, কোনো টান নেই। তাহলে এই 4টি বিষয় প্রত্যেকটা হরফে দেওয়া আছে এবং হরফগুলোকে প্যাকেজ আকারে উপস্থাপন করা হয়েছে। প্রথমে আলিফ, এরপরে এই 3টা, এরপরে এই 3টা, এরপরে 2টা করে প্যাকেজ আকারে উপস্থাপন করা হয়েছে। আর আমরা প্যাকেজ আকারেই মুখস্থ করব ইনশাআল্লাহ। তো আসেন, আলিফ আমার সাথে পড়েন। বা তা ফা, এক আলিফ করে টান। এরপরে জিম হা খ, জিম হা খ, জিমটা 4 আলিফ, পরে 2টা এক আলিফ। জিম হা খ, পরের 2টা 4 আলিফ। দাল যাল র জাই সিন শিন صاد ضاد ض عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা, হামজা টান নেই, হামজা ইয়া। শেষে 2টা হরফ দেওয়া আছে, এ দুটি মূলত পূর্বে গেছে। ইয়া, এটা হলো নুক্তাওয়ালা ইয়া, এটা নুক্তা ছাড়া ইয়া। এটা ব্যবহার হয় কোরআনে, মূলত এটা আলিফে মাকসুরার কাজ করে। এটা উপরের দিকে গেলে বাচ্চারা বুঝতে পারবে। তবে এই ইয়াটার ব্যবহার রয়েছে বিভিন্ন পরিবর্তিত যে আলিফ, আলিফে মাকসুরার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটার ব্যবহার আছে। এরপর হার চিহ্নটার উপরে 2 নুক্তা দিলে এটাকে গোল তা বলে। এটার ব্যবহারও কোরআনে বিভিন্ন জায়গাতে রয়েছে। তো এই 2টো হরফকে আমরা সাথে শিখে নিব। একটা হলো নুক্তা ছাড়া ইয়া, আর একটা হচ্ছে গোল তা। আরেকটা কথা এখানে বলে রাখি, আমরা অনেক সময় অনেক আরবিতে দেখে থাকি এই যে লাম আলিফ। লাম আলিফ মূলত আলাদা কোনো হরফ না। এটা একটা হলো লামের শুরুর রূপ, আর একটা হলো আলিফ। এই দুটো যুক্ত মিলে লাম এবং আলিফ। এখানে 2টা হরফ রয়েছে, একটা লাম একটা আলিফ। এখানে আরেকটা জিনিস খেয়াল করি, একটা টিকা দেওয়া আছে। 2 হরফে নেই টান, 11 হরফে 1 আলিফ টান এবং 16 হরফে 4 আলিফ টান। এটা আমরা মুখস্থ করে নেব। 2 হরফে নেই টান, এই আলিফ এবং হামজা এই 2 হরফে কোনো টান নাই। বাকি 11 হরফে 1 আলিফ টান এবং 16 হরফে 4 আলিফ টান। এখানে আরও একটা বিষয় আমরা খেয়াল রাখবো, এই হরফগুলো যদি আমরা টেনে উচ্চারণ করে পড়তে পারি, যেমন দেখেন আলিফ লাম মিম নুন ইয়াসিন, এই জাতীয় যে সূরার শুরুগুলোতে হরফে মুকাত্তাআত এসেছে, বিচ্ছিন্ন হরফ এসেছে, এখানে যদি আমাদের টানটা ঠিক থাকে তাহলে আমরা ওখানে সেই অনুযায়ী টানতে পারবো। যেমন দেখেন ইয়াসিন, ইয়াতে কয় আলিফ টান? 1 আলিফ টান। সিনে 4 আলিফ। তাহলে আমরা ইয়াসিনে ইয়াতে 1 আলিফ টানবো, সিনে 4 আলিফ টানবো। ইয়াসিন, আলিফে কোনো টান নাই, তাহলে আলিফ। লাম 4 আলিফ টান, তাহলে 4 আলিফ টান। মিম 4 আলিফ টান, তো আলিফ লাম মিম। তো এখানে যদি আমরা টেনে পড়ে যাই তো ওখানে আমরা এই নিয়ম অনুযায়ী পড়লেই হয়ে যাবে, অন্য কোনো তাজবিদ আলাদাভাবে আমাদেরকে জানা লাগবে না ইনশাআল্লাহ। এরপর চলি, এটা দেখতে অনেক মনে হচ্ছে যে ঘিজিবিজি, ঘিজিবিজি কী লেখা না, কিন্তু এটা পড়া অনেক সহজ।
এটা হচ্ছে সৌত বা ধ্বনি। এই ধ্বনিটা আমরা ইনশাল্লাহ শিখব। খেয়াল করি, হরফের নাম লিখতে যেই হরফটি প্রথমে আসে সেটি ওই হরফের ধ্বনি। খেয়াল করি, এই যে বাটা লিখতে গেলে এর শুরুতে যে বটা আসছে এইটাই হলো ওর ধ্বনি, এই বটাই হচ্ছে ধ্বনি। তো এখানে দেখেন এই ব ধ্বনি দেওয়া আছে, পাশে ইংরেজি যে আইপি আছে, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট দেওয়া আছে, সেটার মাধ্যমে আমরা এখানে ইংরেজিতেও সাউন্ডটাকে বুঝিয়েছি। পাশাপাশি সিফাতের দিক বিশ্লেষণ করে এর যে মানে মৌলিক দিকগুলো আছে, যে শক্তভাবে এই হরফটা আদায় করতে হবে এবং আওয়াজটা শক্ত হবে, আওয়াজ শক্ত হবে, পাতলা 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 তথা জিহ্বার গোড়া এটা নিম্নমুখী থাকবে, উপরের দিকে উঠবে না, আওয়াজটা খোলা থাকবে, এটা জিহ্বার গোড়াটা নিম্নমুখী থাকবে, এই পাতলা করে হরফটা উচ্চারণ হবে। এগুলোর দিকেও এখানে ইঙ্গিত দেওয়া আছে। তো এটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা পড়াবেন তারা এটাকে খেয়াল করে উচ্চারণ করবেন, আর মূলত বাচ্চারা শিখবে উস্তাদের উচ্চারণ থেকে। এগুলো উপস্থাপন করা বা এগুলো বোঝা বাচ্চাদের মূল কাজ না। বাচ্চাদের মূল কাজ হচ্ছে উস্তাদরা এইটা দেখে পড়াবেন, সেটা থেকে বাচ্চারা শুধু ছন্দটা মুখস্থ করবে। সেই ছন্দটা কিভাবে পড়াবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো প্রথমে দেখেন হরফের আকৃতি দেওয়া আছে, দেহ দেওয়া আছে, এরপরে তার হিজ্জা দেওয়া আছে আরবি এবং বাংলা উভয়টিতে, এরপরে তার উচ্চারণ আরবি বাংলা এবং তার যে সিফাতিক বৈশিষ্ট্য রয়েছে সেটাও দেওয়া আছে। এরপরে 3 হারকাত আ উ ই, এই যে দেখেন 3 হারকাতের সাথে দেওয়া আছে। এরপর মাদের হারকাত এবং মাদের হরফ। মাদের হারকাত হলো খাড়া জবর, যেটা আমরা আল ফাতহা মামদুদা বলি, এরপরে দম্মা মামদুদা, কাসরা মামদুদা এর সাথে দেওয়া আছে, খাড়া জবর উল্টা পেশ খাড়া জেরের সাথে, আবার এটাকে মদের হরফের সাথেও দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা এটাকে সহজে পড়ে নিব এভাবে: আলিফ অ আ উ ই আ উ ই, বা ব বা বু বি বা বু বি। এখানে হামজা এবং আলিফের ভিতরে আরেকটা কথা বলে আসি। এতে দেখেন আলিফ এবং হামজা, আলিফ মূলত স্বরবর্ণ, আলিফ মূলত স্বরবর্ণ, আর হামজা এটা ব্যঞ্জন বর্ণ। আলিফে যদি কখনো হরকত হয় তখন সেই আলিফটা আলিফ থাকে না, সেটা ব্যঞ্জন বর্ণ হয়ে যায়। আর হামজার উচ্চারণ এখানে টিকায় লেখা আছে, অ শক্তভাবে আদায় করতে হয়, তথা আ উ ই। আরেকটা বিষয় এখানে খেয়াল করব, সেটা হলো কিছু হরফ গোলাপি করা আছে, যেমন এইখানে এই একটা টিকা, গোলাপি হরফগুলোতে ফাথা বা আকার হলেও তার উচ্চারণ হয় না। এই খতে যদি আকার হয় তো খা খু খি হবে না, খ খু খি হবে, অর্থাৎ খ আকার হলে খয় থেকে যায়, খা হয় না। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে এবার আমরা আসুন পড়ি। আলিফ অ আ উ ই আ উ ই, বা ব বা বু বি বা বু বি, তা ত থা তু থি তা তু থি। এক আলিফ টানবো পরের বার, সা স সা সু সি সা সু সি, জিম জ জা জু জি জা জু জি, হা হ হা হু হি হা হু হি, খ খ খ খু খি খ খু খি, দাল দ দাদু দি দাদু দি। এইভাবে যদি বাচ্চারা মুখস্থ করে, এই লেখালেখি এত বোঝার দরকার নেই, শুধু মুখস্থ করলেই হবে এই ছন্দ এভাবে। এরপর জাল দ জাজু জি জাজু জি, র র রু রি রু রি, জাই জ জাজু জি জাজু জি, সিন স সাসু সি সাসু সি, শিন শ শাশু শি শাশু শি, صاد ص صاصو صي صاصو صي، ضاد ضادو ضي ضادو ضي، طاط طاطو طي طاطو طي، ضاض ضاذو ذي ضاضو ذي،
আইন আউই আউই, গইন গগুগি গগুগি, এগুলাফি হরফ। গইন ফাথা, গা না, গ। ফা ফ ফাফুফি ফাফুফি, কফ ক ককুকি ককুকি, কাফ খ কাকুকি কাকুকি, লাম ল লালুলি লালুলি, মিম ম মামুমি মামুমি, নুন ন নানুনি নানুনি, হা হ হাহুহি হাহুহি, ওয়াও ওয়া ওয়াউই ওয়াউই, ইয়া ইয়ে ইয়ায়ুই ইয়ায়ুই। এভাবে করে আমরা ছন্দ আকারে এই উচ্চারণগুলো মুখস্থ করে নেব। আরেকটা বিষয় খেয়াল করি, এখানে দেখি এই যে গইন উল্টা পেশ দিয়ে এখানে রেড কালার করা আছে। এই রেড কালারগুলো জাস্ট বোঝানোর নিয়মের জন্য এই হরফগুলো আমরা এখানে লিখেছি, বাকি এর ব্যবহার কোথাও নেই, কোরআনে এর ব্যবহার হয় না। তো যেগুলো লাল কালি দেওয়া এগুলো ব্যবহারে আসে না, তবে এই অক্ষরগুলো দিয়েও এর উল্টা পেশ লেখা সম্ভব, তাই এখানে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দার্সটিকে সুন্দরভাবে হিফজ করার, মুখস্থ করার এবং বোঝার তৌফিক নসিব করুন।